শ্রেয়ান ভার্সিটি থেকে এসেছে মাত্র। এসে রাতুল আর মিহাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। শ্রেয়ানই ডেকে এনেছে দুজনকে। পরনে থাকা কালো রঙের স্যুটটা খুলে ছুঁড়ে ফেলেছে কাউচের ওপর। চুলগুলো হাত দিয়ে নেড়ে নিজেও গিয়ে দপ করে বসে পড়েছে মিহাদের পাশে। মিহা আর রাতুল অধীর আগ্রহে অপেক্ষা করছে শ্রেয়ান কি বলবে এটা শোনার জন্য। রাতুল আর অপেক্ষা করতে পারছে না, অধৈর্য হয়ে শ্রেয়ানকে বলে, কি গুরুত্বপূর্ণ কথা বলতে নিয়ে আসলি তাড়াতাড়ি বল ভাই। আমার পেটের ভিতরে গুড়গুড় করছে, না শুনলে শান্তি পাবো না। শ্রেয়ান ফোন টিপছে, কিছু একটা করে যাচ্ছে গভীর মনোযোগ দিয়ে। নিজের মুখের গভীর ভাবটা বজায় রেখে ফোনের স্ক্রিনে তাকিয়েই উত্তর দেয় রাতুলকে। কালকে বাংলাদেশে যাচ্ছি, রেডি থাকবি। শ্রেয়ানের কথায় রাতুল আর মিহা দুজনেই লাফিয়ে উঠেছে। সেই ছোটবেলা থেকেই পরিবার সহ এখানেই পড়ে আছে দুজনে। কতদিনের ইচ্ছা তাদের বাংলাদেশে যাবে। রাতুলের পরিবার বলতে এক মামাই আছেন। সেই ছোটবেলায় মামার হাত ধরে কানাডা এসেছিল। পড়াশোনা করতে গিয়ে শ্রেয়ান আর মিহার সাথে পরিচয়। এদিকে মিহার বাবা বাংলাদেশি হলেও তার আম্মু কানাডিয়ান। এর জন্যই মিহা কিছুটা দেখতে বাংলাদেশিদের মতো, কথাবার্তাও সেটা বোঝা যায়। বাবার বাড়ি বাংলাদেশে হলেও কখনোই যাওয়ার আগ্রহ হয়ে ওঠেনি মিহার। কিন্তু এখন যখন রাতুল আর শ্রেয়ান যাবে, তাহলে তার যেতে আপত্তি কোথায়? মিহা আর রাতুল উৎসুক হয়ে শ্রেয়ানকে বলে, সত্যি বলছিস ভাই? আজকেই গিয়ে কাপড় চোপড় প্যাক করে নিচ্ছি। তোর বউয়ের কোনো বোন থাকলে বিয়ে করে নিয়ে আসবো। রাতুলের কথায় শ্রেয়ান আর মিহা দুজনে কটমট করে তাকিয়ে আছে রাতুলের দিকে। অনুর কথাটা মনে পড়তেই শ্রেয়ানের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। অনুকে শ্রেয়ান শাস্তি দিবে, তাকে ছেড়ে যাওয়ার শাস্তি। শ্রেয়ানের চোখ যায় পাশে থাকা কাঁচের গ্লাসটার দিকে। শ্রেয়ানের এমন ভয়ঙ্কর চাহনি দেখে রাতুল বুঝতে পারল এবার এই নির্দোষ গ্লাসটার ওপর নির্যাতন চালাবে, সাথে নিজের হাত পা কেটে রক্ত ঝরাবে। সেই তো রাতুল আর মিহাকে কষ্ট করে এই পাগলকে সামলাতে হবেই। এই ভেবে গ্লাসটা সরিয়ে নিয়েছে তাড়াতাড়ি। শ্রেয়ান রেগে মেগে তাকিয়ে আছে রাতুলের দিকে। এবার আর রক্ষে নেই এই ভেবে রাতুল এক দৌড়ে জায়গা ছেড়েছে। রাতুলের কাজ দেখে মিহা হাসতেছে, শ্রেয়ানও না হেসে পারল না। দিন শেষে এই পাগল বন্ধুগুলোই শ্রেয়ানের ভালো থাকার কারণ। কালো রঙের ডেনিম জ্যাকেট, কালো প্যান্ট আর চোখে রোদ চশমা পরে এয়ারপোর্টে এসেছে শ্রেয়ান আর মিহা। আর রাতুলও আছে, শিরোকে সাথে করে নিয়েও আসতেও ভোলেনি। কিছুক্ষণ পরেই ফ্লাইট তাদের। মিহা আর রাতুল ভালো করে তাকিয়ে দেখল শ্রেয়ানকে পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে ঢেকে রেখেছে যেন। তারাও সেজেগুজে ভাব নিয়ে শ্রেয়ানের সাথে হাঁটছে। রাতুল তো মনে মনে এটা ভেবেই যাচ্ছে শ্রেয়ান বা অনুর কোনো চাচাতো মামাতো বোন থাকলে কেউ একজনকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে কানাডা নিয়ে আসবে সাথে করে, তারপর নিজের বাচ্চার মা বানাবে। নিজের ভাবনাতে নিজেই আবার লজ্জা পাচ্ছে রাতুল। রাতুলের এমন লাজুক হাসি দেখে মিহা রাতুলের কাঁধে ধাক্কা দিয়ে বলে, ইস, বিয়ের কথা ভাবলেই ছেলেটা লজ্জায় মরে যায়। তুই কিভাবে বুঝলি আমি বিয়ের কথা ভাবছিলাম? তোর হাব ভাব দেখে ক্যাবলা কোথাকার বিয়ে করা ছাড়া তোর আর কোনো চিন্তা নেই। কথাই বলিস না মিহার বাচ্চা। তুই থাক আইবুড়ো হয়ে, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে ছাড়া জীবন চলে? দুই পাশে থাকা দুই পাগলের বকবকানিতে অতিষ্ঠ শ্রেয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠেছে, তোরা থাক, আমি একাই যাচ্ছি। আমার সাথে তোদেরকে যেতে হবে না। আশা করে এসেছি, এমন করছিস কেন ভাই? এই যে চুপ করলাম, আর কথাই বলবো না। সব সময় এমন রাগ করে কথা বলিস কেন? আমাদের অভিশাপে বাচ্চার মুখ দেখবি দেরিতে। রাতুলের কথায় মিহাও তাল মিলিয়েছে। সহমত, এরকমই হওয়া দরকার। চিন্তা করিস না, বছর না ঘুরতেই তোদেরকে আন্টি আঙ্কেল ডাক শোনাবো। শ্রেয়ানের কথা শুনে চুপ করে গেছে দুজনে। আপাতত কোনো কথা বলবে না, পরে দেখা যাবে। শ্রেয়ান এখানে রেখেই চলে যাবে। বাংলাদেশে গিয়ে বিয়ে করে বউ নিয়ে আসার স্বপ্নই থেকে যাবে রাতুলের। ফ্লাইটের যাত্রীদের একের পর এক নির্দেশনা দেওয়া হচ্ছে, বাকিরা সেটা শুনছে। শ্রেয়ান নিজের মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে ভাবছে অনুর কথা। অনুর ব্যাপারে এতটা কঠোর হওয়া হয়তো শ্রেয়ানের উচিত হয়নি,
কিন্তু সবটা তো অনুকে নিজের কাছে রাখার জন্যই করেছিল। অনু শ্রেয়ানকে ছেড়ে চলে গেছে মনে পড়তেই চোখ মুখের রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। কেন করলো অনু এমন? শ্রেয়ান কি তাকে কম ভালোবাসত? অনেকটা সময় পেরিয়ে গেছে, শ্রেয়ানও এসে বাংলাদেশে পৌঁছেছে। প্রীতম আর মাহির আগে থেকেই অপেক্ষা করছিল শ্রেয়ানের জন্য। ভাইকে দেখেই এসে জড়িয়ে ধরেছে মাহির। শ্রেয়ানও হাসি মুখে ভাইয়ের সাথে কথা বলেছে। প্রীতম এসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়েছে। মিহা আর রাতুলের সাথেও কথা বলেছে। এতদিন পরে বন্ধুদের দেখে ভালোই লাগছে প্রীতমের। প্রীতম আলতু করে শ্রেয়ানের কাঁধে ধাক্কা দিয়ে ঠাট্টার স্বরেই বলে, এতদিন কত কিছু বললাম আসার জন্য, আমি মরার মুখে পড়ে আছি শুনলেও আসলি না। যেই না বউ চলে আসছে তুইও পুটলি পাল্লা গুছিয়ে চলে এসেছিস। প্রীতম কথাটা বলা মাত্রই রাতুলও তার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করেছে, বুড়ো বয়সে কম বয়সী সুন্দরী বাচ্চা বউ পেয়েছে, যদি হাতছাড়া হয়ে যায় এই ভয়ে ছুটে এসেছিস বাবাজি। রাতুলের কথায় বাকিরা হাসছে। কথাটা সত্যি। শ্রেয়ান খুব ভয় পাচ্ছে অনুকে নিয়ে, যদি কোনোভাবে হারিয়ে ফেলে। শ্রেয়ানের মতো রাগী গম্ভীর স্বভাবের একটা ছেলে যে কখনোই কারোর কাছে নিজেকে প্রকাশ করে না, সে কিনা এভাবে ভয় পাচ্ছে অনুকে হারিয়ে ফেলার। এটা ভেবেই হাসছে বাকিরা। এই অবস্থায় এদের হাসি ঠাট্টা বিরক্ত লাগছে ও শ্রেয়ানের। কিছু একটা ভেবে শ্রেয়ান বাঁকা হেসে উত্তর দেয় প্রীতমের কথার, বাচ্চা বউটা আমার বড় হয়ে গেছে, না বুঝেই ভুল করে বসেছে। এবার আর ভালোবাসতে আসিনি, ভুলে শাস্তি দিতে এসেছি। ওদেরকে কষ্ট দিয়ে তুই ভালো থাকবি শ্রেয়ান। প্রীতমের কথায় কোনো প্রত্যুত্তর করল না শ্রেয়ান। শ্রেয়ানের ভাবভঙ্গি দেখে মাহির বুঝতে পারছে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়তো শ্রেয়ানের ভালো লাগছে না। শ্রেয়ানের সাথে করে আনা লাগেজগুলো নিজ দায়িত্বে গাড়িতে নিয়ে তুলছে মাহির। ভাইকেও আসতে বলেছে নিজের সাথে। শ্রেয়ান কোনো কথা না বলে গাড়িতে গিয়ে উঠেছে। মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, কখন দেখা হবে অনুর সাথে। ঘুম থেকে উঠে নিজের রুমে বসেছিল অনু। এই বাড়ির মানুষগুলোকে কেমন অচেনা লাগছে অনুর কাজে। অহনা ছাড়া কেউই কথা বলল না অনুর সাথে। অনুর যে চাচা চাচিরা এতটা আদরের ছিল, সে তারা দেখেও কেমন না দেখার ভান করে নিজের বাবার রাগ তো জানেই। অনু ভয়ে সামনে পর্যন্ত যায় না। এই ৩-৪ দিনে রুম থেকে ২-১ বার বেরিয়েছে মনে হয়, তাও আবার খুব বেশি প্রয়োজন না হলে বেরই হয় না। বাড়ির মানুষদেরই দোষ কোথায়? পাকনামোর ফল পাচ্ছে সে নিজেই। অনুর মাঝে মধ্যেই খুব মন খারাপ হয়। মামুনি, মিনু, আন্টি, শিরো এদের কথা খুব মনে পড়ে। নিজের অজান্তেই বারবার শ্রেয়ানকে নিয়ে ভাবে অনু। ইচ্ছে করে মানুষটাকে ছুঁয়ে দেখতে, কিন্তু সে তো অনেক দূরে। অনু কিভাবে পাবে তাকে? অনু বুঝে পায় না অনুর পাগল মন সবসময় ওই মানুষটাকেই দেখতে চায় কেন। তার কাজেই তো তার থেকে দূরে সরে এসেছে অনু। এসব আর ভাবতে পারছে না। ভাবলেই এক অজানা কষ্টে চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। এদিকে নিজের ভাইকে নিয়ে আরেক চিন্তায় আছে অনু। এই কয়েকদিনে অর্ণবের যত চেনা জানা ফ্রেন্ড ছিল সবার সাথেই যোগাযোগ করেছে অনু আর অহনা মিলে। কোথাও কোনো খোঁজ পায়নি। অনুর চাচাও তেমন ওনার কাছে বাড়ির সম্মান, আর ওনার ভাইয়ের আদেশটাই বড়। ছেলে মেয়েদের কি হলো না হলো এ নিয়ে তাদের দুই ভাইয়ের কোনো চিন্তা নেই। বাহির থেকে লোকজনের কথাবার্তার শব্দ আছে অনুর কানে। মনে হচ্ছে কেউ চিৎকার চেঁচামেচি করছে। অর্ণবের কণ্ঠস্বর শুনতে পারছে অনু। তাহলে কি অর্ণব বাড়ি ফিরে এসেছে? এত চিন্তার মাঝেও ভাই বাড়ি ফিরেছে বুঝে অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। কতদিন পর ভাইকে চোখের সামনে দেখতে পাবে অনু। দরজাটা খুলে ছুটে চলে গেছে বাহিরে। অর্ণবকে দেখে যতটা না খুশি হয়েছে, তার থেকেও বেশি খারাপ লেগেছে নিজের বাবা চাচার কাজে। কতদিন পরে অর্ণব বাড়িতে এসেছে আর সবাই মিলে এভাবে ঝগড়া করছে তার সাথে। ঝগড়াটা কি অনুকে নিয়েই হচ্ছে? অনু আশেপাশে তাকিয়ে দেখল চারদিকে কেমন বিয়ে বাড়ি আমেজ সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। অনুদের কিছু আত্মীয় এসেছে, গ্রামের কিছু মানুষজনও আজ যাদের সাথে বরাবরই অনুদের ভালো সম্পর্ক। কিন্তু এত মানুষজন আসার কারণ বুঝতে পারছে না অনু।
দরজা বন্ধ করে ঘরে বসে থাকায় বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। এদিকে অহনাও কিছু বলেনি, তবে অর্ণবের কথায় মনে হচ্ছে অনুর বাবা আবারও তাকে বিয়ে দিতে চাচ্ছেন। অনুর মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথা, অনুর আবারও বিয়ে হবে? অন্য কারো সাথে বিয়ে করলে শ্রেয়ান কি করবে অনুকে? শ্রেয়ানের জায়গায় অন্য কাউকে বসানোর কথা ভাবলেও শ্রেয়ান অনুকে মেরে ফেলবে। কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠেছে অনুর। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে। অহনা এসে বোনের পাশে দাঁড়ায়, চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকতে। কিছুই হবে না বোনের। বোনের কথায় আশ্বস্ত হলো ঠিকই, তবে ভয় একটুও কমেনি অনুর। নিজের চোখের সামনে শ্রেয়ানের রাগী চেহারাটা ভেসে উঠছে বারবার। এদিকে অর্ণবের হুঙ্কারে পুরো বাড়ির দেয়াল কেঁপে উঠছে মনে হচ্ছে। চেহারায় রাগ স্পষ্ট। জাফর শিকদারের দিকে তাকিয়েই বলছে, ওই চরিত্রহীন ছেলেটার সাথে কখনোই আমার বোনের বিয়ে হতে দেব না আমি। তোমার বোন হওয়ার আগে সে আমার মেয়ে, ভুলো যেও না এটা। অর্ণবের মুখে তাচ্ছিল্যের হাসি। অর্ণবের এমন মুখে মুখে তর্ক করা দেখে রেগে গেছেন জিহাদ শিকদার। ছেলে মেয়েদের মানুষ করতে পারেননি, একজন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, আর একজন বাড়ির সম্মান ডুবাতে ব্যস্ত। যা পারছে তাই করছে। অর্ণব উত্তর দেয় জাফর শিকদারের কথার। বাবা হয়ে নিজের মেয়ের এত বড় ক্ষতি করছো কিভাবে চাচু? এত প্রমাণ পাওয়ার পরও তোমাদের বিশ্বাস হচ্ছে না? রাহিত ছেলেটা কেন উঠে পড়ে লেগেছো নিজের মেয়ের জীবন নষ্ট করতে? আমি একবার যেটা বলেছি সেটাই হবে। আজকে এখনই রাহিদের সাথে অনুর বিয়ে হবে। তোমাদের আগেরবার কিছু বলিনি বলে ভেবো না, এবারও বলবো না। কোনো অঘটন ঘটালে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো পরিচয় আছে। কথাটা বলে আর এক মুহূর্তও দেরি করেনি জাফর শিকদার। চলে গেছেন জায়গা ছেড়ে। অহনাকে বলে দিয়েছেন অনুকে রেডি করাতে। একটু পরেই রাহিদের বাড়ির লোকজন আসবে। অতিথিদের সাথে করে নিয়ে গেছেন জিহাদ শিকদার। কোনো রকমে মিথ্যা বাহানা দিয়ে বুঝিয়েছে সবাইকে। অর্ণব এসেছে দেখে অর্ণবের আম্মু আর চাচি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আবার যেন চলে না যায় এজন্য। মাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করেছে অর্ণব। অহনা আর অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির এক কোণে অর্ণব তাকাতেই দুজনে এসে তার পাশে দাঁড়িয়েছে। অর্ণবের রাগ হচ্ছে, তবে অনু ভয় পেয়ে আছে দেখে কিছুই বলবে না ভেবেছে। অনুর দিকে তাকালে যে কেউ বুঝে যাবে অনু কান্না করেছে, চোখ মুখ ফুলে আছে। অর্ণব অনুকে প্রশ্ন করে, তুই কান্না করছিস অনু? কি হয়েছে ভাইয়াকে বল। এই বিয়ে হবে না, এত চিন্তা নিস না। ওই না তো, কান্না করতে যাব কেন ভাইয়া? আমি তোদের ভাই হই অনু, আমার থেকে নিজেকে আড়াল করছিস? আমাকে তুই বোকা বানাতে পারবি ভেবেছিস? অর্ণব ঠিকই বুঝেছে এত সময় দরজায় খিল দিয়ে কান্না করেছে, কিন্তু প্রিয় মানুষগুলোর জন্যই। মামুনির এত ভালোবাসা, মিহা রাতুলের ভাই বোনের সুন্দর ব্যবহার, সব কিছুর কথাই মনে পড়েছিল খুব। কিন্তু এখন অনুর মনে হচ্ছে ধরা পড়ে গেছে ভাইয়ের কাছে। কথা কাটানোর জন্য অর্ণবকে বলে, আমার কথা রাখো তো ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? কত খুঁজেছি তোমাকে জানো। কথা দিয়েছিলাম তোকে প্রতি মাসে টাকা পাঠাবো। তোদের বাপ আর চাচা মিলেই আমার শখের চাকরিটা খেয়ে দিল। লজ্জায় আমি তোর ফোন ধরিনি। আমার জন্য তোকে অনেক সমস্যায় পড়তে হয়েছে না রে অনু? না ভাইয়া, তোমরা ঠিক আছো, এটা দেখেই আমি শান্তি পাচ্ছি। সবসময় অনুশোচনা হতো আমার, যদি তোমাদের কোনো বিপদ হয় আমার জন্য, এটা ভেবে। এখন কি আমাদের বিপদ কমে গেছে? কেন এসেছিস এখানে? বলেছিলাম না মরে গেলেও এখানে না আসতে? অনুর মাথায় শুধু বিয়ের কথাটাই ঘুরছে। আগে হলে মেনে নিত, কিন্তু এখন যে তার জীবনের সাথে শ্রেয়ান জুড়ে আছে, কিভাবে মানুষটাকে ভুলে অন্য কারোর সাথে বিয়ে করবে অনু? অনু কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। অর্ণব তাকে ডাকলে উত্তর দেয় ভাইয়ের কথার। এখন কি করব আমি ভাইয়া? এই বিয়েটা আটকে দাও প্লিজ। আমি কোনোভাবে এই বিয়েটা করতে পারবো না। কান্নাকাটি করবি না। আমি থাকতে এই বিয়েটা হবে না। বাড়ির সম্মান চুলোয় যাক। ওই ক্যারেক্টারলেস ছেলেটাকে মরে গেলেও নিজের বোনের জামাই বানাবো না আমি। অর্ণব বলছে ঠিকই, তবে অনুর ভয় কমেনি। অনুর খুব কষ্ট হচ্ছে, বারবার মনে হচ্ছে সে ভুল করেছে। অনু তো শ্রেয়ানকে কম ভালোবাসে না। শ্রেয়ান ভালো নাই বাসুক, বিয়ে তো হয়েছে, তার জায়গায় অন্য কাউকে বসাবে কি করে? চোখের পানি বাঁধ মানছে না অনুর, কান্না করছে খুব। অর্ণব বোনকে আগলে নিয়েছে। অহনা দেখছে অনুকে,
সব সময় কথা বলতে থাকা চঞ্চল অনু কেমন পরিবর্তন হয়ে গেছে। বিয়ে ভাঙ্গার জন্য এভাবে কাকুতি মিনতি করছে, মনে হচ্ছে গভীরভাবে কাউকে ভালোবেসে অনু তার জায়গাটা অন্য কাউকে দিতে চাইছে না বলেই এমন করছে। অর্ণব অহনাকে বলেছে অনুকে রুমে নিয়ে যেতে, বাকিটা সে দেখে নিচ্ছে। ভাইয়ের কথাতে কোনোভাবেই শান্ত হতে পারছে না অনু। তার বাবা চাচা দুজনে এবার কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছে, বিয়ে দিয়েই ছাড়বে। অহনাকে রেখে অনু দৌড়ে নিজের রুমে চলে যায়। দফ করে বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্না করে। দরজার সামনে দাঁড়িয়ে অহনা দেখেছে সবটাই। কি হয়েছে অনুর? কেনই বা কান্না করছে? অহনা অনুর পাশে এসে বসে অনুকে কিছু বলতে যাবে, তখনই চোখ পড়ে বালিশের নিচে রাখা টি শার্টটার দিকে। হয়তো অনু বালিশ দিয়ে আড়াল করে রেখেছিল, এটা সরিয়ে দিয়েছে বলেই দেখা যাচ্ছে। অহনার মনে হাজারো প্রশ্ন। এটা কার টি শার্ট? অনু যত্ন করে নিজের কাছেই বা কেন রেখেছে এটা? যে মেয়ের নিজের জিনিসপত্র জামা কাপড়ের কোনো ঠিক নেই, সে কিনা অন্য কারো টি শার্ট এত যত্ন করে রেখে দিয়েছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে অনু মাথা তুলে তাকায়। নিজের পাশে অহনাকে বসে থাকতে দেখে দু চোখের পানি মুছে উঠে বসে অনু। অহনার হাতে শ্রেয়ানের টি শার্ট দেখতে পায়। অনু ঘাবড়ে গেছে। অহনা এটা দেখতে পেয়ে কি ভেবেছে কে জানে। অনু অহনার কাছ থেকে এক টানে টি শার্টটা নিয়ে নেয়, আবারও যত্ন করে রেখে দেয় নিজের প্রিয় জিনিসগুলোর মাঝে। অহনার খুবই কৌতূহল হচ্ছে অনু কেন এমন করছে জানার জন্য। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে অনুকে প্রশ্ন করে অহনা, এই টি শার্টটা কার অনু? অনু এবার কি উত্তর দিবে? বলে দিবে এটা তার ভালোবাসার মানুষটির, তাকে কাছ থেকে আর দেখতে পারবে না বলে স্মৃতি হিসেবে এইটুকু নিয়ে এসেছিল সাথে করে। বোনকে এভাবে ধ্যান করে বসে থাকতে দেখে অহনা এসে অনুর কাঁধে আলতো করে ধাক্কা দেয়, আবারও বলে, কি হয়েছে অনু? তোর মধ্যে এতটা পরিবর্তন হলো কিভাবে? আপুকে আর ভালোবাসিস না বুঝি? কেন বলছিস না কি হয়েছে তোর? কিছু হয়নি আপুই, আমি ঠিক আছি একদম। আমার ছোট বোনটা কত বড় হয়ে গেছে, নিজের কষ্ট লুকাতে শিখে গেছে। এখন আর ভালো মন্দ কিছুই আপুইকে বলা লাগে না, তাই না? অনুর অহনাকে নিজের মনের সব কথা বলতে ইচ্ছে করছে। অনুর ভেতরে চাপা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। অহনা হয়তো বুঝলো, বোনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার অনুকে বলছে কি হয়েছে বলতে। সবটা বললে অনুর নিজেরও মনটা হালকা লাগবে। অনু বোনকে জড়িয়ে কান্না করছে, বলতে শুরু করেছে সব কথা। লাল টুকটুকে শাড়িতে বউ সেজে বসে আছে অনু। অহনা পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো বোনকে, ঠিক যেন সদ্য ফুটে ওঠা লাল গোলাপের মতো লাগছে অনুকে। বিয়ের সাজে বোধহয় মেয়েদের একটু বেশি সুন্দর লাগে। অহনা লক্ষ্য করলো কথায় কথায় হাসতো যে মেয়ে, সে কেমন মনমরা হয়ে বসে আছে বাড়ি ফেরার পর থেকেই। তখন অনুর সব কথা শুনেছিল অহনা, এত কিছু লুকিয়ে যাওয়ার জন্য রাগ হয়েছিল খুব। এসব করার জন্য কি এত রিস্ক নিয়ে তাকে বাহিরে পাঠিয়েছিল অর্ণব আর অহনা মিলে? অনুর গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করছিল অহনার, কিন্তু অনুর আচরণে অবাক হয়েছে খুব। মুখে না বললেও অনু যে তার অপছন্দের তালিকার শীর্ষে রাখা মানুষটাকেই সব থেকে বেশি ভালোবাসে বুঝতে পেরেছে অহনা। অনুর বিড়ালটা এসে চোখের সামনে ঘুরঘুর করছে। এই বিড়ালটাকে দেখলেই বারবার মনে পড়ছে শিরোর কথা। এক ধ্যানে তাকিয়ে আছে বিড়ালটার দিকে। অনুর আম্মু কয়েকবার এসে দেখে গেছেন অনু আর অহনা মিলে কি করছে, ঠিকঠাকভাবে সাজাচ্ছে কিনা। অনু বুঝতে পারছে পালিয়ে যাবে, এই ভয়ে অনুর আম্মু বারবার এসে দেখে যাচ্ছেন। মায়ের বিশ্বাস থেকে যে পুরোপুরি উঠে গেছে ভালোই বুঝতে পারছে অনু। অহনাকে কত কি বলে রুম থেকে বের করেছে। অহনা যেতেই দরজা আটকে দিয়েছে অনু, আর পালাবে না। তবে শ্রেয়ানের জায়গাটা অন্য কাউকে দেবেও না। অনু অন্য কারো সাথে বিয়ে করতে যাচ্ছে শুনলে কি হবে বুঝতে পেরে শরীরে কাটা দিচ্ছে অনুর। অনু কিভাবে ভুলবে শ্রেয়ানকে? একদিনের জন্য হলেও তো মানুষটাকে সে ভালোবেসেছিল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে অনু, সে আর পালিয়ে গিয়ে ভাইয়ের সাথে বাবা চাচার ঝগড়া বাঁধাবে না।
সবার রাগের কারণও হবে না। শ্রেয়ানের জায়গায় অন্য কাউকে বসাবেও না, বরং নিজেকেই শেষ করে ফেলবে। ড্রেসিং টেবিলের ডয়ারে রাখা ঔষধের বক্সটা বের করে নেয় অনু। ঘুমের ঔষধের পাতাটা থেকে কতটা ঔষধ খেয়েছে ঠিক নেই। অনু ঘরে থাকা তার বড় আয়নাটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। অনুর গলা ভর্তি গহনা, লাল টুকটুকে শাড়ি, মাথায় ওড়না দিয়ে রেখেছে, মুখের মধ্যে প্রসাধনীর ছোঁয়া। অনুকে আজকে বউদের মতোই লাগছে। কত ইচ্ছা ছিল তার এভাবে মন মতো সেজেগুজে পছন্দের মানুষের সাথে বিয়ে করবে। শ্রেয়ানের সাথে হুট করেই হওয়া বিয়েটা যদি এভাবেই হতো। অনু হাসে, আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলে, চৌধুরী সাহেব, আমি লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজলাম ঠিকই, কিন্তু আপনাকে দেখাতে পারলাম না। আমাদের কি আর কখনোই দেখা হবে না? অনুর চোখ বেয়ে পানি পড়ছে। কোনোভাবেই অন্য কারোর হবে না সে। বারবার মনে হচ্ছে শ্রেয়ান তাকে নিতে আসবে, কিন্তু অনু যে অন্য কাণ্ড বাঁধিয়েই ফেলেছে। আসলেও শ্রেয়ানকে পাবে না সে। তার আগেই যদি দু চোখের পাতা বন্ধ হয়ে যায়। বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, তবুও মানুষজন কম আসেনি। অনু বসে আছে ফুল সজ্জিত স্টেজে, পাশেই বসে আছে রাহিদ। রাহিদের মুখটা দেখলেও বিরক্ত লাগছে অনুর। যাওয়ার আগে রাহিদের কুকর্মগুলো দেখে গিয়েছিল যে। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে জানার পরেও সবাই মিলে কিভাবে রাহিদকে অনুর সাথে জুড়ে দিচ্ছে। নিজেকে খুব ছোট লাগছে অনুর। সে কি এতটাই সস্তা যার তার কাছে গছিয়ে দিচ্ছে? এদিকে অর্ণব রেগে মেগে রক্ত লাল চোখ নিয়ে তাকিয়ে আছে রাহিদের দিকে। ইচ্ছে করছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু দজ্জাল বাপ চাচা থাকতে সেটা হবে না। রাগে জায়গা ছেড়ে বেরিয়ে গেছে অর্ণব। তবে যেভাবেই হোক এই বিয়েটাকে আটকাবে সে। রাহিদ বারবার অনুর সাথে কথা বলার চেষ্টা করছে। অনু এক ধ্যানে তাকিয়ে আছে বাড়ির সদর দরজাটার দিকে। কারোর জন্য অপেক্ষা করেই যাচ্ছে। কেউ কি আসবে তাকে নিতে? মন যে বারবার বলছে এটাই শ্রেয়ান, তার কাছে আসবে। মাথাটা কেমন করছে অনুর। মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। অনুর কি আর কখনোই দেখা হবে না শ্রেয়ানের সাথে? কাজী সাহেব বারবার অনুকে কবুল বলতে বলছেন। এদিকে অনুর দম বন্ধ লাগছে এখানে এভাবে জোকার সেজে বসে থাকতে। জাফর শিকদার, অহনা আর তার আম্মু চাচিকে বলছেন অনুর পাশে গিয়ে বলতে, যেন তাড়াতাড়ি কবুলটা বলে বিয়েটা সম্পন্ন করে। বারবার কবুল বলতে বলায় বিরক্ত হয়ে উঠিয়ে দাঁড়িয়েছে অনু। ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে এখান থেকে। বাবার বড়সড় ধমক খেয়েও শিক্ষা হয়নি অনুর। অহনা বুঝতে পারলো সবার সামনে আবারও ঝামেলা লাগবে। অনুর হাত ধরে টেনে বসিয়েছে সোফায়। অনু এদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার বোনের দিকে। চোখ দিয়ে বারবার বলছে যেন অনুকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিতে। অহনা নিরুপায়, ইচ্ছা থাকলেও কিছুই করতে পারবে না সে। সবার জোরাজুরিতে অতিষ্ঠ অনু। এদিক নিজেরও কেমন লাগছে। ঘুমের ঔষধ মনে হয় বেশি খেয়ে ফেলেছে, না হলে এত তাড়াতাড়ি এমন হওয়ার কথা নয়। অনু অহনার কাঁধে মাথাটা রেখে বসে আছে। বোনের এমন অবস্থা সহ্য করতে পারছে না অহনা। অনুকে আবারও কবুল বলতে বলা হয়েছে। কিছু একটা বলতে যাবে তখনই চোখ পড়ে দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে মানুষটাকে দেখে অনুর মুখে হাসি ফুটেছে। অহনা বুঝলো না এত সময় কান্না করতে থাকা অনু কি বুঝে হাসতেছে এখন। অনুর তাকানো অনুসরণ করে অহনাও আর বাকিরাও তাকালো সেদিকে। অর্ণবের বয়সী একটা সুদর্শন দেখতে ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশে আরও কয়েকজন। তবে ছেলেটার সুন্দর চেহারা নজর কাটছে সবার। সবাই তাকিয়ে আছে, ভাবছে এই অপরিচিত ছেলেটাই বা কে। অহনা মনে হয় আন্দাজ করতে পেরেছে। অনুর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলেছে, এটাই কি তোর চৌধুরী সাহেব? অনু মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই তার, খুব দুর্বল লাগছে নিজেকে। তবে মনে মনে খুশি হয়েছে খুব। শেষবারের মতো শ্রেয়ানকে দেখতে পাবে সামনে থেকে। শ্রেয়ানকে দেখে অনুর দেওয়া বর্ণনার কোনো কিছুই যে মিথ্যে নয় বুঝতে পারছে অহনা। সত্যি ছেলেটা সুদর্শন। প্রথম দেখায় যে কারোর ভালো লাগতে বাধ্য। অনু সবসময় নিজের জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই চাইত।
অনুর মুখে শ্রেয়ানের গল্প শুনে যতটুকু বুঝেছে অহনা, শ্রেয়ান যখন চলেই এসেছে অনুকে নিয়ে যাবে। বোনের ইচ্ছে সত্যি হবে ভাবতেই ভালো লাগছে অহনার। জাফর শিকদার সহ উপস্থিত বাকিরা তাকিয়ে আছে শ্রেয়ানদের দিকে। প্রীতম অনুর কলেজের টিচার, এটা বাড়ির সবাই জানে। আগেও দেখা হয়েছে, তবে আজকের দিনে ওই অপরিচিতদের সাথে আসার কারণ বুঝতে পারছে না জাফর শিকদার। শ্রেয়ান এসে জাফর শিকদারের সামনে দাঁড়ায়। শ্রেয়ানের চেহারার সাথে পরিচিত কারোর চেহারার মিল পাচ্ছেন জাফর শিকদার, ঠিক যেন ওনার ছোটবেলার বন্ধু রাজেশ চৌধুরীর মতো। পরক্ষণেই ভাবছেন এটা কিভাবে হতে পারে। তবুও মনে প্রশ্ন জাগছে, ছেলেটা কে, কি তার পরিচয়? নিজের মনের কৌতূহল দমাতে না পেরে শ্রেয়ানকে প্রশ্ন করতে যাচ্ছিলেন জাফর শিকদার। শ্রেয়ান সেদিকে তেমন গুরুত্ব দিল না। বউ সেজে অন্য একটা ছেলের পাশে অনু বসে আছে দেখে মাথায় আগুন জ্বলছে শ্রেয়ানের। ফর্সা মুখটা কেমন অন্ধকারে ঢেকে গেছে। ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনু আঁতকে উঠেছে শ্রেয়ানের এমন তাকানো দেখে। এটারই ভয় পাচ্ছিল এত সময় ধরে। অহনার কাঁধে থেকে মাথা তুলে তাকিয়েছিল মাত্র। শ্রেয়ান 1 মিনিটও দেরি করেনি, দ্রুত এসে অনুর হাত ধরে টেনে দাঁড় করিয়েছে। অহনা অনুর থেকে সরে অন্যদিকে চলে যায়। অনু ভয় পেয়ে গেছে, কি হবে বুঝতে পারছে ভালো করেই। কিছু বলতে যাবে তার আগে শ্রেয়ান শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে অনুর নরম গালটিতে। দাঁড়াতে পারছে না অনু, তার ওপর গালে এমন থাপ্পড় পড়েছে তাল সামলাতে না পেরে পড়ে গেছে মাটিতে। অহনা অনুকে তুলতে গিয়েও তোলেনি। তাদের স্বামী স্ত্রীর মধ্যে তার না ঢোকাই ভালো, এটাই ভেবেছে হয়তো। শ্রেয়ানের মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, অনুর বিয়ের শাস্ত্র শ্রেয়ানের জন্য নয়, অন্য কারো জন্য। অন্য কারো বউ হওয়ার কথা ভেবেছিল অনু। শ্রেয়ান ব্যতীত অন্য কেউ অনুকে স্পর্শ করবে ভাবতেই পায়ের রগ মাথায় উঠে গেছে শ্রেয়ানের। পাশে থাকা ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। অনুর সাহস দেখে অবাক হচ্ছে শ্রেয়ান। অনু কিভাবে তার জায়গায় অন্য কাউকে বসানোর কথা চিন্তা করতে পারে। অনুর বউ সাজাটা অন্য কারোর জন্য মাথায় আসতেই রগে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে শ্রেয়ানের। বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, কেউই কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। অনু এখনো মাটিতে পড়ে আছে দেখে রাহিদ এসে অনুকে তুলতে চায়। এটা দেখে রক্তলাল চোখ নিয়ে রাহিদ আর অনুর দিকে তাকিয়ে আছে শ্রেয়ান। অনুর অন্তরাত্মা কেঁপে উঠছে শ্রেয়ানের এই ভয়ঙ্কর চাহনি দেখে। মনে হচ্ছিল এই চোখের চাহনি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে অনুকে। অনু উঠছে না দেখে রাহিদ অনুর হাত ধরে তাকে তুলতেই চাইছিল। শ্রেয়ান বাজ পাখির ন্যায় অনুর হাতটা রাহিদের কাছ থেকে কেড়ে নেয়। এত জোরে হাত চেপে ধরায় অনু ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠেছে। শ্রেয়ান সেদিকে খেয়াল করল না। অনুর হাত ধরে টানতে টানতে স্টেজ থেকে নামিয়েছে। হাতে অসহ্য ব্যথা অনুভব করছে অনু। মনে হচ্ছে হাতটা এক্ষুনি ভেঙে যাবে। রাতুল আর মেহারা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু বললেই অনুর ওপরে রাগ তাদের ওপরে ঝাড়বে শ্রেয়ান। মেহমানরা সবাই হাঁ করে দেখছে। অনুর সাথে এই অপরিচিত ছেলেটার সম্পর্কই বা কি বুঝতে পারছে না কেউই। বাড়ি ভর্তি লোকের সামনে শ্রেয়ানের এমন অসভ্যতাম দেখে রেগে গেছেন জাফর শিকদার। দ্রুত শ্রেয়ানের সামনে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই ছেলে কে তুমি? বাড়িতে এসে এখন অসভ্যতা মতো করছো? আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস খেয়ে দিয়েছে তোমাকে? জাফর শিকদার যতটা না জোরে চিৎকার দিয়ে কথাটা বলেছেন, শ্রেয়ান তার থেকেও দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে বলেছে, আমার বিয়ে করা বউকে অন্য একটা ছেলের হাতে তুলে দিচ্ছেন, এই সাহস কে দিয়েছে আপনাকে? শ্রেয়ানের কথা শুনে অনুর চাচা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। পাশ থেকে বলে উঠেছেন, এই ছেলে কি বলছো তুমি? বিয়ে করা বউ মানে? শ্রেয়ান তাকালো অনুর দিকে। ভয়ে কেমন গুটিসুটি মেরে শ্রেয়ানের কাঁধ চেপে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে অনুর, কিন্তু শব্দ করে কান্না করছে না। শ্রেয়ান অনুর থেকে চোখটা অন্যদিকে সরিয়ে বলে, আপনাদের মেয়ে আমার বউ, বিয়ে করা বউ, আমার আম্মুর বউমা। 2 দিন পরে আমার বাচ্চার মা হবে। আশা করি আর কিছু বলতে হবে না। শ্রেয়ানের কথা শুনে জাফর শিকদার সহ বাকিরাও অবাক। অনুর ভাবভঙ্গি দেখে বোঝার চেষ্টা করছেন শ্রেয়ানের বলা কথাটা সত্যি কিনা। অহনার আম্মু অহনাকে বারবার জিজ্ঞেস করছেন সে এসবের বিষয়ে কিছু জানে কিনা।
অহনা পাথরের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথাই নেই তার। অনু, কি বলছে এই ছেলেটা? এসব কি সত্যি? আর কত নিচে নামবে তুমি? আমাকে না মারলে তুমি শান্তি পাচ্ছ না? বাবার চিৎকারে কেঁপে উঠেছে অনু, কি বলবে বুঝতে পারছে না। অনু ভয় পাচ্ছিল বাবা যদি তাকে শ্রেয়ানের থেকে দূরে সরিয়ে দেন, কিন্তু এখন আর ভয় করছে না। মারুক কাটুক যাই করুক, পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি বিশ্বাস আছে অনুর। যাই হয়ে যাক, অনুকে এখান থেকে নিয়ে যাবে সে। শ্রেয়ানের ধরে রাখা হাতটিকে অন্য হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। মনে হচ্ছিল হাত ছাড়লেই শ্রেয়ান তাকে ছেড়ে চলে যাবে। শ্রেয়ান তাকিয়ে দেখলো অনুকে, কেমন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে নিজের ওপরে ভর নেই, হাত ছাড়লেই মাটিতে পড়ে যাবে। তাহলে কি অনু নিজের ইচ্ছাতে বিয়ের আসরে এসে বসেনি? কেউ কি জোর করেছে অনুকে? জোর করে হোক আর নিজের ইচ্ছেতেই হোক, অনু কেন তার জায়গায় অন্য কাউকে বসাতে চাইছিল? কতটা ভাবনায় আসতেই সুন্দর চেহারাটা রাগে রক্তিম হয়ে গেছে শ্রেয়ানের। মেয়েকে এভাবে অন্য ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় রাগ উঠে গেছে জাফর শিকদারের। আবারও চিৎকার দিয়ে বলে উঠেছেন অনুকে, আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি? কানে যাচ্ছে না? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? অনুর শরীরটা দুর্বল লাগছে। তার মধ্যে এত কিছু হয়ে গেল, ভয় পেয়েছে অনু। অনু ওপর নিচ মাথা নাড়িয়ে উত্তর দিল, সবটাই সত্যি। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেছে অনুর এমন কথা শুনে।